অনেক বছর পর এরকম ঝড়ের মধ্যে আম কুড়াইছি। তো ছোটবেলায় তো প্রচুর পরিমাণ আম কুড়ানো হইতো, তখন অনেক বেশি মজা করতাম। বাট এরপর থেকে যখন আস্তে আস্তে বড় হয়েছি এটা একদম টোটালি ভুলেই গেছিলাম। তো আজকে দুপুরে যখন মাত্র শাওয়ার নিয়ে আসছি, চারদিকে তো একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছিল যে ঝড় আসবে। তো এর মধ্যে প্রচুর বাতাস বওয়া শুরু করছে, বাতাস বইতেছে আর কি। তো পুকুর পাড়ে এসে এই মুহূর্তটা আমি একটু এনজয় করতেছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার অনেক বেশি পছন্দের। তারপরে যখন বাতাস বইতেছে দেখতেছি গাছের দিকেও আম আছে, তো ভাবলাম যে আজকে যদি আম পড়ে তাহলে ওগুলো কুড়িয়ে নেব। এত বাতাস হচ্ছিল বাট একটা আমও পড়তেছে না। অবশেষে একটা আম পড়ছে, এটা পাইছি, কিন্তু এটা নিতে গিয়ে আমার জুতোটাই ছিঁড়ে গেছে। এই যে দেখেন আমার জুতোর অবস্থা কি হয়েছে। তো ফাইনালি একটাই আম পাইছি, কিন্তু এত বেশি বাতাস ছিল ওইখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই ছিল না, তাই তাড়াহুড়ো করে চলে আসছি। এর মধ্যে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আরেকটা গাছের মধ্যে এই আমগুলো পাইছি, যদি এগুলো আমাদের গাছেরই আম ছিল। কিন্তু আমার তো আগের কথা মনে পড়তেছে, ছোটবেলায় এরকম বাতাস আসলে আমরা দৌড়ে চলে যেতাম সবাই আম কুড়ানোর জন্য। তখন কিন্তু অনেক অনেক আম পাইতাম। তো বড় হয়ে যাওয়ার পর থেকে এগুলো তো আর হয় না, মানে আম কুড়াতে যাওয়া হয় না আর কি। তবে আগের কথাগুলো অনেক বেশি মনে পড়ে। তো আপনারা কারা কারা এরকম ছোটবেলায় আম কুড়াতেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এদিকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার পর চারদিকের অবস্থা এমন হয়ে আছে, বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিবেশটা আমার একটুও ভালো লাগে না, যদিও বৃষ্টি ভালো লাগে।